নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। ফ্লেভার টাউনে আপনাদের সবাইকে স্বাগত। আজ বানাবো ম্যাঙ্গো কালাকাঁদ। যারা এটা খেয়েছেন বানিয়ে তারা তো জানেনই এটার স্বাদ কতটা ভালো হয়, কতটা সুন্দর হয় এটা খেতে। আর যারা এটা এখনও বানাননি তারা এটা চটপট বানিয়ে নিন আমের সিজন থাকতে থাকতে। তাহলে চলুন শুরু করি। প্রথমে একটা সসপ্যান ইন্ডাকশানের উপরে বসিয়ে দিলাম। আমি আগে একটু জল দিয়ে দিলাম যাতে দুধ দিলে পরে সেটা লেগে না যায়। তারপরে 1 বাটি দুধ দিলাম এবং একটি মিষ্টি আমের পাল্প সেটার মধ্যে মিশিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে ঘন হওয়ার জন্য বারবার নাড়াতে থাকবো যাতে দুধটা নিচে লেগে না যায়। এটাকে একটু টাইম নিয়ে করতে হবে এবং একটু ভালো করে নাড়াতে হবে যাতে দুধটা পুরো ঘন হয়ে যায় আর আমের পাল্পটাও ভালো করে দুধের সাথে মিশে যায়। এর মধ্যে আমি দিলাম 3 চামচ চিনি, কারণ আমটা খুব মিষ্টি ছিল, তাই জন্য বেশি মিষ্টির আমার দরকার হবে না। আপনারা আপনাদের স্বাদ মতো মিষ্টি কম বেশি করতে পারেন। এরপর এর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ মতো সুজি। আমি সুজিটাকে কিন্তু গুঁড়ো করিনি, বাজারে যে সুজি কিনতে পাওয়া যায় সেটাই দিয়েছি। অনেকে আবার সুজিটাকে গুঁড়ো করে নেন, তো আপনারা যে কোনোটাই করতে পারেন। এরপর দিয়ে দেব আগে থেকে ছানা কাটানো 1 বাটি ছানা। এটাকে আমি দুধ ফুটিয়ে ভিনিগার দিয়ে ছানা করে রেখেছি। এবার সবগুলোকে খুব ভালো করে মিশিয়ে একদম শুকনো করে নিতে হবে, যেরকম আপনারা দেখতে পাচ্ছেন। যখন দেখবেন একদম গাঢ় মাখা মাখা হয়ে গেছে, শুকিয়ে গেছে, তখন আপনারা এটাকে ইন্ডাকশানের থেকে নামিয়ে নেবেন। এবার একটা প্লেট নিয়ে তাতে সামান্য ঘি দিয়ে দিলাম। ঘিটাকে এবার ভালো করে ছড়িয়ে নেব যাতে আমি যখন এতে কালাকাঁদের মিশ্রণটা দেব নিচে এটা লেগে না যায়। ভালো করে মেশানোর পরে এবার এর মধ্যে আমি যে মিশ্রণটা তৈরি করেছিলাম সেটাকে দিয়ে দেব। এটা এখনও গরম আছে, তাই আপনারা চেষ্টা করবেন স্প্যাচুলা দিয়ে করতে, হাত না লাগাতে, তাহলে কিন্তু গরমটা লাগবে। স্প্যাচুলা দিয়ে যতটা সম্ভব আমি এটাকে একটা সেট করার চেষ্টা করছি। আপনারা যে কোনো আকারেই সেট করতে পারেন। আমার মনে হলো চৌকো করে সেট করলে আমার সুবিধা হবে, তাই জন্য আমি এটাকে একটু চৌকো করে একটু মোটা করেই সেট করলাম। কারণ সন্দেশের মতো বানাবো তো, সাইজটা দেব, তাই একটু মোটা হলে পরে ভালো হয়। চারিদিক থেকে ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে স্প্যাচুলার সাহায্যে এটাকে আমি বেশ চৌকো মতো আর মোটা করে সেট করে নিলাম। এরপর এর উপরে দিয়ে দিলাম কিছু কাজু বাদাম আর আমন্ড বাদাম কুচি করা। এটা সম্পূর্ণ অপশনাল। যারা বাদাম খেতে পছন্দ করেন না তারা দেবেন না, তারা এমনি এটা খেতে পারবেন। আর যারা আমার মতো বাদাম খেতে পছন্দ করেন তারা এটাতে ভরে ভরে বাদাম দেবেন। তো দেখতেই পাচ্ছেন আমি এটাকে বেশ ভালো করে বাদাম দিয়ে পুরো ওপরটাকে পুরো ভরিয়ে দিয়েছি। যদিও আমার শেপটা ভালো হয়নি, কিন্তু স্বাদটা কিন্তু খুব দারুণ হয়েছিল। এরপর এটাকে আমি 1 ঘন্টার মতো সেট হওয়ার জন্য রেখে দিয়েছি। 1 ঘন্টা পরে যখন এটা ঠান্ডা হয়ে গেছে তখন আমি এটাকে একটা ছুরির সাহায্যে আমার মন মতো করে শেপ করে কেটে নিলাম। এইবার দেখুন একটা তুলে আপনাদেরকে দেখাচ্ছি ঠিক কতটা সুন্দর হয়েছে।